সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা। সবার আগামী দিনগুলো অনেক বেশি সুন্দর হোক। আজকে আমাদের বছরের শেষ দিন এবং এই দিনে আমরা কি কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এইসব অনুষ্ঠান আমি একদমই দেখতে পাই না। আমি যেমন, আপনারা যেমন আমার মোবাইলের ভিডিওটা দেখতেছেন, সেম আমিও এগুলো মোবাইলেই দেখতে পেয়েছি। সকালবেলা ঘুমে থেকে ফজরের সালাদটা আদায় করেছেন। যেহেতু বছরের শেষ দিন, এই দিনটা আল্লাহর ইবাদত দিয়ে শুরু করা অবশ্যই দরকার। একটা বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেটা কোনো রকমই টের পাচ্ছি না। আমাদের কিন্তু জীবনের এক মুহূর্ত সিকিউরিটি নেই। আর এই পিছনের এই বছরে আমরা যত গুনাহ করেছি, যাই করি না কেন, আল্লাহর কাছে আজকে আমাদের অবশ্যই মাপ চাওয়া উচিত যে আল্লাহ আমাদের পিছনের সব গুনাহ তুমি মাফ করে দিও। যাই হোক, গ্রামের বাড়িটা সকালবেলা রোদ তো পোহাতে হবে, কারণ সকালবেলা এখন এই যে আমরা নাস্তা করতেছিলাম। আমরা গ্রামে বড় হলে কি হয়েছে, কারণ আমাদের সকালে কিছু কিছু নাস্তা এরকম, এই যে সকালে স্যাম্পল নাস্তা পাউরুটি আর চা খাচ্ছিলাম। এখানে গাছে অনেক সুন্দর দুইটা ফুল ফুটেছিল। এই যে আমরা পিকনিক করবার, পিকনিকের জন্য আয়োজন করা হচ্ছিল। কারণ বড়রা আলাদা পিকনিক করবে, যেমন গ্রামের ভাই ব্রাদার এবং মামারা। আর আমরা যেহেতু ছোট ছোট মেয়েরা আছি, যারা যেহেতু আমরা এখন রাস্তায় বের হতে পারবো না, এটা একটা মাঠের ভিতর করতেছিল, তো তাই আমরাও কিছু আয়োজন করতেছিলাম। তো এখানে আমার ছোট বোনকে পাঠাইছিলাম যে যাইয়া দেখো যে ওই জায়গায় কী আয়োজন করা হচ্ছে, কারণ যেহেতু আমি সন্ধ্যার পরে বের হতে পারবো না। এরপর এখানে দেখি এই যে অনেক সুন্দর করে তারা ডেকোরেশন করেছে, অনেক রকম লাইটিং এনেছে। আর এখানে তো হুড়াধুরা ডান্স চলতেছে। এটা আমার ভাইগনার একটা মামাতো ভাই হয়। তো এখানে আবার এই ডান্সের ভিতরে চলে আসলো মামার ঝালমুড়ি, তাও ওরা মনে হয় ঝালমুড়িও খেয়েছিল। আর এরপর দেখি আপুরাও কিন্তু রান্না বান্না এই জায়গায় বাড়িতে বসাই দিয়েছে। তারা মুরগি দিয়ে পোলাও, যে মানে কাচ্চি রান্না করা হবে বাড়িতে, আর মামারা রান্না করবে হয়তো খিচুড়ি। এরপর আমাদের রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে, আর তাদের নাকি এখনও বাজারেই আনা হয় নাই। তাদেরকে আমরা বলতেছি আপনাদেরকে এই চালাকি করে না। গ্রামের চাচি খালাদের সাথে পিকনিক করলে কি জ্বালা কি বলবো। কেউ তেল দিলে নুন দেয় না, নুন দিলে পেঁয়াজ দেয় না, বলে আমাদের এইটা নাই। কিন্তু যখন বাড়তে যাব ভাই, সমান সমান ভাগ নিব। যাই হোক, এটাই কিন্তু অনেক রকম মানে অনেক মজার একটা ব্যাপার। যেরকম একজনে পেঁয়াজ দিয়ে বলবো, মা আমার কাছে টাকা নাই, কটা পেঁয়াজ বেশি করে দিলাম, তুই আর কিছু চাইস না। কেউ 50 টাকা দিবে, কেউ 100 টাকা দিব, কে নাকি আবার একটু তেল দেওয়া যাইবে যে টাকা দিতে পারবো না, আমার বাচ্চারা একটু দিও। কিন্তু এসব জিনিসে গ্রামে অনেক বেশি মজা হয়। গ্রামে সাদাসিধা মানুষ অনেক বেশি এনজয় করেন, কিন্তু তারা কিন্তু অনেক ভেজালিলাও মানুষ আছে, বুঝছেন। যাই হোক, এরপর রান্না বান্না হয়ে গেল, আর আমাকে এই যে ঘরে দিয়ে গেল। আমি বসে এই যে কাচ্চি ট্রাই করতেছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। আর কাচ্চিটা রান্না করেছিল আমার বড় আপু, অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু আজকের আয়োজনে আমি অনেকটাই পিছনে, তাই আমার আপু সব দায়িত্ব পালন করেছে। সবসময় অনেক ভিডিওতে আমাকে আগে আগে নাচানাচি করতে দেখেন, কারণ আমি আর নাচানাচি করতে পারতেছিলাম না, এই আর কি। তারপর আবার ওদেরকে পাঠাইলাম আমাদের পিকনিকের ওই জায়গায় আয়োজন। ওরা খাওয়া দাওয়া করে ওরা আবার এই মাঠের ভিতর চলে আসছে। এটা আমাদের বাড়ির সামনেই বালুর মাঠ ছিল বড় একটা। তো এদিকে এসে দেখে মাত্র তাদের খিচুড়িতে মাত্র বলক উঠতেছে, কখন হবে ভাই। ওরা বলতেছে এখন আমরা এটা খাইয়া হজম হইতে হইতে আমরা আবার খিচুড়ি খাবো। এখানে এত কিউট একটা বাচ্চা কি সুন্দর করে নাচতেছিল, মানে গানের তালে তালে ও এত সুন্দর করে নাচতেছিল, কি আর বলবো। অনেক বেশি ভালো লাগতেছিল ওর নাচগুলো দেখে। আর সব পিচ্চি পাচ্ছিরা অনেক মানুষ এসেছিল, মানে অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছিল। কিন্তু এই দিনটা আমাদের এভাবে পালন করা একদমই উচিত না, কারণ এই বছরে একটা মানে বছরটা শেষ হয়ে গেছে, আমাদের অবশ্যই ইবাদত করা উচিত ছিল, প্রত্যেকটা মানুষের এটা করা উচিত ছিল। কিন্তু এই দিনটা আমরা অন্যরকমভাবে পালন করি, যে হয়তো কি যেন ঈদ ঈদ লাগছে এরকম। তো যাই হোক, সবাই মজা করতেছিল। এখানে তো এই যে আতশবাজি ফোটানো হচ্ছিল, ঝর্ণা বম ফোটানো হচ্ছিল। তো এগুলো সব কিছুই আমি মিস করতেছিলাম, কারণ এগুলো এই যে আমি বসে বসে ঘরে বসে বসে ভিডিও দেখতেছিলাম, বাস্তবে কিছুই দেখতে পারিনি, এই আর কি। শুধু ঘরে বসে বসে শব্দ শুনেছি, এই আর কি। তো এখানে এই যে ঝর্ণা বম ফুটাইতেছিল, এখানে এই যে দুলাভাইরা ফানুস আনছিল, তো ফানুস উড়াইতেছিল। ফানুস আমার কাছে অনেক বেশি ভালো লাগে, উড়াইতেও অনেক বেশি ভালো লাগে। তো এই যে বোনরা ফানুস উড়াইতেছিল। তো ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন বছরের জন্য সবার জন্য শুভ কামনা, আমার ভালোবাসা। সবাই নতুন বছরটা সুন্দর করে উপভোগ করুক, এবং আমার জন্যও দোয়া করবেন, আমি যেন পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি, ঠিক আছে। এবং আমার জন্য বিশেষ করে একটা দোয়া একটু বেশি বেশি করবেন, কারণ আমার এক্সাম শুরু হয়ে যাবে 2 তারিখ থেকে। তো সবাই দোয়া করবেন, আগামীকাল থেকে আমার এক্সাম। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।
সবাইকে আবার জানাই নতুন বছরের শুভ কামনা, হ্যাপি নিউ ইয়ার।